পর পর মিসাইল অ্যাটাক, দেশের নিরাপত্তা ব্যবস্থা খুব বড় একটা বিপদের মধ্যে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো, কি বড় ব্যাপার মাটুলদা? এই মিসাইল আক্রমণের ব্যাপারে সবচেয়ে বেশি সন্দেহ করা হচ্ছে দেশের সবচেয়ে বড় মিসাইল বিজ্ঞানী মোহন ভট্টকে। হ্যাঁ, সবচেয়ে বড় আর বিশ্ববিখ্যাত বিজ্ঞানী মোহন ভট্টকে সবাই সন্দেহ করছে। হ্যাঁ, তাই তো লিখেছে খবরের কাগজে। কেন গো মাটুলদা? বিজ্ঞানী মোহন ভট্ট তো দেশের নিরাপত্তার জন্য সব সময় ব্যস্ত থাকেন, শক্তিশালী মিসাইল তৈরি করেন, তাহলে ওনাকেই কেন সন্দেহ করা হচ্ছে গো মাটুলদা? লিখেছে টুসুয়া পাহাড় আর আমাদের দেশের অস্ত্র কারখানায় মিসাইল আক্রমণের পর থেকে মিসাইল গবেষণার মূল দায়িত্বে থাকা বিজ্ঞানী মোহন ভট্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ সন্দেহ করছে মোহন ভট্ট আমাদের দেশের শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে এই বিস্ফোরণ করিয়েছেন, আর তাই ধরা পড়ার ভয়ে পালিয়েছেন। এটাও তো হতে পারে যে মোহন ভট্টকে আমাদের শত্রু দেশের লোকেরা কিডন্যাপ করেছে, মানে ধরে নিয়ে গেছে। হতেই পারে, এই সম্ভাবনাও আছে। সোজা জিনিসকেও সবসময় ব্যাকা ভাবে দেখা, এটাই নাকি গোয়েন্দাগিরি? সত্যি যদি মোহন ভট্টকে আমাদের শত্রু দেশের লোকেরা ধরে নিয়ে যায়, তাহলে তো সেটা আমাদের দেশের জন্য খুবই বিপদের মাটুলদা। সত্যিই বিপদের। বাটুল বাবু আছেন? হ্যাঁ, মাটুলদা আছে। আপনি? সব বলবো, কিন্তু আগে আমি বাটুল বাবুর সাথে কথা বলতে চাই। ও, আসুন। আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মোহন ভট্ট বাটুল। মোহন ভট্ট মানে বিজ্ঞানী মোহন ভট্ট, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, আমি সেই মোহন ভট্ট। স্ট্রেঞ্জ, এই রাতের বেলা আপনি আমার কাছে কেন এসেছেন? আপনার তৈরি মিসাইলই তো টুসুয়া পাহাড় আর তারপর ওই অস্ত্র কারখানা ধ্বংস করেছে। তার অর্থ এই যে টুসুয়া পাহাড় ধ্বংস হলেই আমাদের শত্রু দেশ সহজেই আমাদের দেশে ঢুকে পড়তে পারবে, আর অস্ত্র কারখানা ধ্বংস করে দিয়ে আমাদের সেনাবাহিনীকে অকেজো করে দেবার ষড়যন্ত্র করেছেন আপনি। না না বাটুল, না, সব ভুল। হ্যাঁ হ্যাঁ, মিসাইলগুলো আমার তৈরি ঠিকই, তাই সবাই ভাবছে আমি বোধহয় শত্রু দেশের সাথে হাত মিলিয়ে টুসুয়া পাহাড়ে আর অস্ত্র কারখানায় আমারই তৈরি মিসাইল দিয়ে হামলা করেছি। কিন্তু বিশ্বাস করো বাটুল, আমি মিসাইল হামলা করাইনি, এ সবই আমার শত্রু দেশের ষড়যন্ত্র। তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও বাটুল। সারা জীবন আমি আমার দেশের জন্য কাজ করেছি, কিন্তু আজ সবাই আমাকেই সন্দেহ করছে। এটা আমার কাছে খুব লজ্জার আর দুঃখের বাটুল। এর থেকে তুমি আমাকে বাঁচাও। আমিও সেরকমই ভাবছিলাম, আপনি এই খারাপ কাজ করতে বা করাতে পারেন না, কিন্তু এই সব কথা পুলিশকে বলেননি কেন? ভয়ে বলিনি বাটুল, ভয়ে। কারণ পুলিশ যদি আমার কথা বিশ্বাস না করে। পুলিশ আপনার কথা বিশ্বাস করবে না কেন? কারণ সব প্রমাণিত আমার বিরুদ্ধে বাটুল। আপনি কোন প্রমাণের কথা বলতে চাইছেন মোহনবাবু? যে দুটো মিসাইল ভুল লক্ষ্যে গিয়ে আঘাত করেছে, সে দুটো মিসাইল আমারই তৈরি, আর ওই দুটো মিসাইলের পাসওয়ার্ড একমাত্র আমি জানতাম। পাসওয়ার্ড? সেটা আবার কি গো বাটুল্লা? পাসওয়ার্ড হলো একটা গুপ্ত সংকেত, যেটার মাধ্যমে মিসাইলটা ছোড়া হয়। তুমি একদম ঠিক বলেছো বাটুল। তাহলে সেই পাসওয়ার্ড অন্য কেউ জানলো কি করে? সেটা তো আমার কাছেও একটা রহস্য। বিশ্বাস করো বাটুল, এই পাসওয়ার্ড আমি কখনো কাউকে জানাইনি, এমনকি কোথাও কখনো লিখেও রাখিনি। তাহলে আপনার তৈরি করা পাসওয়ার্ড কেউ জানলো কিভাবে? আর সেই পাসওয়ার্ড জেনে মিসাইল দুটোকে ভুল লক্ষ্যে আঘাত করালো কিভাবে? এই রহস্যই তো তোমাকে সমাধান করতে হবে বাটুল। একটা কথা বলছি, কিছু মনে করবেন না মোহনবাবু। না না, আমি কিছু মনে করব না। তুমি বলো, তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি, আপনি যে আমায় কথাগুলো সত্যি বলছেন, তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? আছে, আমার কাছে প্রমাণ আছে। আছে? তাহলে দেখান। দেখাবো, অবশ্যই দেখাবো। তাহলে কিন্তু এখনই আমার মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তোমাকে যেতে হবে। মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র কি গো বাটুল্লা? মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র হলো যেখান থেকে মিসাইল ছোড়া হয়, সেই জায়গাটা। চলুন মোহনবাবু আপনার মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রে। চলো। তাই বুঝি মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র? হ্যাঁ,
হ্যাঁ, এবার তোমাদের একটা জিনিস দেখাবো। কি দেখাবেন মোহন কাকু? দেখো, এবার আমি এই মনিটরে আমার 3 নম্বর মিসাইলের পাসওয়ার্ড টাইপ করব। ডিঙ্গো ডিঙ্গো, দেখো মোহন ভট্ট 3 নম্বর মিসাইলটার পাসওয়ার্ড টাইপ করছে। হ্যাঁ, তাই তো দেখছি ক্যাপ্টেন যে। দেখো বাটুল, আমার 3 নম্বর মিসাইল তার লক্ষ্যের দিকে চলতে শুরু করেছে। কোথায় আপনার এই 3 নম্বর মিসাইল আঘাত করবে মোহনবাবু? এটা আঘাত করবে আমাদের দেশের কুরু মরুভূমিতে। ডিঙ্গো, তুমি এক্ষুনি মিসাইলটার গতিপথ চেঞ্জ করে দাও। দেখো 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 বাটুল, কিভাবে আমার মিসাইলটা গতিপথ পরিবর্তন করছে। দেখো, স্ট্রেঞ্জ, এখন কোথায় গিয়ে আঘাত করবে আপনার মিসাইল? যে পথ ধরে যাচ্ছে তাতে তো দেখছি কোনো সমুদ্রের নিচে গিয়ে মিসাইল আঘাত করবে, আর তাতে প্রচুর প্রচুর সমুদ্রের প্রাণীরা মরে যাবে। সমুদ্রের জল পুরোপুরি মিশিয়ে যাবে, সমুদ্রের জল পুরোপুরি মিশিয়ে যাবে বাটুল। না না, সেটা হতে পারে না। আমাকে এক্ষুনি মিসাইলটাকে আটকাতে হবে। বাটুলদা, তুমি মিসাইলটাকে আটকাবে? হ্যাঁ। আমি বাটুল, মিসাইলটাকে আমি কিছুতেই লক্ষ্যচ্যুত হতে দেব না। ওয়েল ডান বাটুল, ওয়েল ডান। আমার 3 নম্বর মিসাইল ঠিক লক্ষ্যেই আঘাত করেছে, ঠিক লক্ষ্যে আঘাত করেছে। দেখলে তো তোমরা, মিসাইলের লক্ষ্যভ্রষ্ট হওয়ার জন্য আমি কোনোভাবেই দায়ী ছিলাম না। এর পিছনে অবশ্যই কোনো বড় ষড়যন্ত্র আছে। আপনি একদম ঠিক বলেছেন মোহন কাকু। এই মিসাইলগুলো লক্ষ্যভ্রষ্ট হবার পেছনে নিশ্চয়ই আমাদের শত্রু দেশের কোনো না কোনো ভাবে হাত আছে। শুধু ওই বাটুলের জন্য মিসাইলটা সমুদ্রের তলায় আঘাত করতে পারলো না। ভেবেছিলাম সমুদ্রের সব প্রাণীদের মেরে ফেলবো, কিন্তু সেটা হলো না। ক্যাপ্টেন জি, এই বাটুল একবার যখন আপনার পথের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে, তখন আবারও যে ও আপনার পথের বাধা হয়ে দাঁড়াবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটা আমি ভালো করেই জানি ডিঙ্গো। আরো একটা কথা আমাকে ভাবাচ্ছে ডিঙ্গো। কি কথা ক্যাপ্টেন জি? বিজ্ঞানী মোহন ভট্টর সাথে বাটুলের নিশ্চয়ই একটা কোনো যোগাযোগ তৈরি হয়েছে। এই কথা আপনার কেন মনে হচ্ছে ক্যাপ্টেন জি? মনে হচ্ছে কারণ বাটুল কি করে জানলো যে আজ আবার ওই 3 নম্বর মিসাইলটা ছোড়া হবে? ঠিক বলেছেন ক্যাপ্টেন জি। আমার মন বলছে মোহন ভট্ট এখনো বাটুলের বাড়িতেই আমার ভয়ে লুকিয়ে আছে। তাহলে তো সেটা খুব চিন্তার আর ভয়ের ব্যাপার ক্যাপ্টেন জি। তাই ভয় আর চিন্তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কি কিছু ভেবেছেন ক্যাপ্টেন জি? হ্যাঁ, ভেবেছি একবার বাটুলকে ফোন করতে হবে। বাটুলকে ফোন করবেন? তাহলে বাটুল, এবার তোমার বিশ্বাস হলো তো যে আমার মিসাইল লক্ষ্যভ্রষ্টের পেছনে অন্য কারো হাত আছে? হ্যাঁ, এ বিষয়ে এখন আর আমার মনে কোনো সন্দেহ নেই। মাটুলদা, তাহলে তুমি এবার কি করবে? ব্যাপারটা খুব জটিল রে বাচ্চু। কারণ মোহন বাবু যখন মিসাইলের পাসওয়ার্ড লিখছেন তখনই সেটা অন্য কেউ দেখে ফেলছে। এটা কি করে সম্ভব মাটুলদা? হ্যাঁ, কেউ গোপন ডেরা থেকে পুরোটাই কন্ট্রোল করছে।
নয়তো মিসাইলের ডাইরেকশন চেঞ্জ করলো কে? বাটুলদা ফোন বাজছে। হ্যালো, বাটুল, আমি ক্যাপ্টেন জে বলছি। ক্যাপ্টেন জি? সেই সেই শয়তানটা। শোনো, যদি ভালো চাও তো তোমার বাড়িতে ওই মোহন ভট্টকে আর একদিনও রেখো না। কে বলেছে আপনাকে যে মোহন ভট্ট আমার বাড়িতে আছেন? ম্যাজিক, সব ম্যাজিক, আমি সব জানি। এই তো কিছুক্ষণ আগেই ওই মোহন ভট্ট মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রে ছিল, এর মধ্যেই তুমি ওকে নিয়ে বাড়ি চলে এসেছো। এইসব বাজে কথা আমাকে বলে কোনো লাভ হবে না। তাহলে তোমার লাভ যাতে হয় তাই শোনো বাটুল। কি বলবেন আপনি? এটা শুধু আমার কথার কথা নয়, আমি তোমাকে সতর্ক করছি বাটুল। কি বিষয় সতর্ক করতে চান? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি বাটুল, তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার প্রিয় বাচ্চু আর বিচ্ছু। পরিষ্কার দেখতে পাচ্ছি। শোনো বাটুল, মোহন ভট্টকে তোমার বাড়িতে রাখলে মোহন ভট্টের লাভ হলেও তোমার ওই বাচ্চু বিচ্ছুর কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি? বাচ্চু আর বিচ্ছুর কি ক্ষতি করবেন আপনি? ভ্যানিশ। আমি তোমার বাচ্চু আর বিচ্ছুকে ভ্যানিশ করে দেবো, তুমি জানতেও পারবে না বাটুল। আই অ্যাম ক্যাপ্টেন জে। তুমি দেখতেই পাচ্ছ আমার কতখানি ক্ষমতা, যে আমি এখান থেকেই দেখতে পাচ্ছি তোমার বাড়িতে মোহন ভট্ট আর বিচ্ছু তোমার পাশে দাঁড়িয়ে আছে। I am Captain J. হ্যালো, হ্যালো। কি হলো বাটুল? ফোনটা কেটে দিল। ক্যাপ্টেন যে লোকটা বড় ভয়ঙ্কর বাটুল। ক্যাপ্টেন যে লোকটা যে ভয়ঙ্কর, এটা আপনি কি করে জানলেন মোহন বাবু? জানি, কারণ এই ক্যাপ্টেন জের সাথে আমার ফোনে একবার কথা হয়েছিল। ক্যাপ্টেন জের সাথে কি কথা হয়েছিল আপনার? ক্যাপ্টেন জে আমার ফোনে বলেছিল, মোহন ভট্ট, আপনি যে মিসাইলগুলো তৈরি করেছেন ওই মিসাইলগুলোর পাসওয়ার্ড আমাদের বলে দিন চুপি চুপি, কেউ জানতে পারবে না, আর আপনি অনেক বড় লোক হয়ে যাবেন। আপনি মিসাইলগুলোর পাসওয়ার্ড দেবেন আর আমরা অনেক অনেক টাকা দেব আপনাকে। না, কোনো পাসওয়ার্ড তোকে বলবো না শয়তান। কি ভেবেছিস সামান্য কটা টাকা দিয়ে আমায় কিনে নিবি? আমি হলাম বিজ্ঞানী মোহন ভট্ট, আমায় কেনা যায় না রে, আমায় কেনা যায় না। আমার দেশের সাথে আমি কখনোই বিশ্বাসঘাতকতা করব না। শুনে রাখ, কান খুলে শুনে রাখ। মোহন ভট্ট, মোহন ভট্ট, ক্যাপ্টেন জে, এই ক্যাপ্টেন জে আপনার কাছ থেকে পাসওয়ার্ড চাইছে, মানে যে কোনো উপায়েই তার সেটা চাই। ভালো করে একটা কথা শুনে রাখুন, এই ক্যাপ্টেন জে যখন বলছে তখন আপনার তৈরি মিসাইলের পাসওয়ার্ড সে জানবেই, আর আপনি তাই দেখে বাচ্চাদের মতো কান্নাকাটি করবেন। এই কথা দিলাম, প্রমিস। ওই ফোনের কয়েকদিন পরেই সত্যি সত্যি আমার মিসাইলের পাসওয়ার্ড হ্যাক হয়ে যায়, মানে কেউ জেনে যায়। আর আপনার তৈরি দুটো মিসাইল ভুল লক্ষ্যে গিয়ে আছড়ে পড়ে আমাদের টুসুয়া পাহাড় আর আমাদের দেশের সবচেয়ে বড় অস্ত্র কারখানায়। আর একটা কথা মনে রাখবে যে টুসুয়া পাহাড় এমন একটা পাহাড় যা আমাদের দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করছে। সবার আগে আমাকে জানতে হবে ক্যাপ্টেন জে তার ডেরায় বসে কিভাবে সবকিছু জেনে যাচ্ছে। কিন্তু সেটা কি হতে পারে বাটুলদা? গোপন ক্যামেরা ছাড়া এভাবে দেখা সম্ভব নয়। কি বলছো কি বাটুল? এই ঘরে তো ক্যামেরা থাকবার কথা নয়। সেটা তো আমি জানি মোহন বাবু, কিন্তু আমার ঘরে তো ক্যামেরা নেই, বা ক্যামেরা লাগানোর ব্যবস্থাও নেই, আর ক্যামেরা তো ঘরে লাগানো নেই। তাহলে গোপন ক্যামেরা কোথায় লাগানো আছে? ক্যামেরা আপনার শরীরের কোথাও লাগানো আছে। হ্যাঁ, আমার শরীরে? কি বলছো কি বাটুলা? আমার শরীরে ক্যামেরা লাগানো আছে? হ্যাঁ মোহন বাবু, আমরা যখন মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রে ছিলাম তখনও ওরা আমাদের দেখছিল, মিসাইলের ডাইরেকশন চেঞ্জ করেছিল। আবার আমরা যখন বাড়িতে তখনও ওরা আমাদের দেখেছে। স্ট্রেঞ্জ। ঠিক বলেছো বাটুলদা।
এইভাবে আমার দিকে কি দেখছো বাটুল? আপনার চশমাটা। চশমা? মোহনবাবু, আপনার চশমাটা দিন তো একবার। হ্যাঁ হ্যাঁ, নাও বাটুল, এই নাও চশমাটা। এর মানে ক্যামেরা এই ঘরে নেই, কিন্তু আমাদের কারোর শরীরে। ও মাই গড, মোহনবাবু, আপনার চশমার মধ্যেই তো ক্যামেরা লাগানো। আমার সন্দেহই ঠিক। তাই আপনি এর আগে যতবার মিসাইলে পাসওয়ার্ড টাইপ করেছেন ততবার ওরা দেখেছে এবং মিসাইলের ডাইরেকশন চেঞ্জ করে দিয়েছে। কি বলছো তুমি বাটুল? ঠিক বলেছো মাটুলদা, তাই উনি আমাদের সঙ্গে আছেন বলে ওরা আমাদের দেখতে পাচ্ছে। একটা কথা আমাকে বলুন মোহনবাবু, আপনি কি এই চশমাটা কখনো ঠিক করতে কোনো দোকানে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, দিয়েছিলাম তো। আমার চশমার ডাঁটিটা কদিন ধরে একটু আলগা হয়ে গেছিল, ওটা ঠিক করবার জন্যই। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন বাটুল? কারণ আমি নিশ্চিত ওই চশমার দোকানের লোকই আপনার চশমায় এই ক্যামেরাটা লাগিয়েছিল ক্যাপ্টেন জে কে সাহায্য করবার জন্য। এবার এই ক্যামেরাটার তুমি কি করবে বাটুল? এমন করব যাতে ক্যাপ্টেন জে আর ঘরে বসে আমাদের উপর নজরদারি চালাতে না পারে। বাটুল, এটা তুই কি করলি? এবার আমি কি করে ওই মোহন ভট্টের উপর নজরদারি চালাবো? এবার কি হবে ক্যাপ্টেন জে? বাটুল এবার সাপের লেজে পা দিয়েছে। এখনই হেলিকপ্টার করে আমাদের বাটুলের বাড়ির দিকে উড়ে যেতে হবে। এখনই যাবেন ক্যাপ্টেন জে? হ্যাঁ, যাবো যাবো যাবো। বম মেরে উড়িয়ে দেবো বাটুলের বাড়ি। চলো ডিঙ্গো। হ্যাঁ, চলুন ক্যাপ্টেন জে। মোহনবাবু, আপনি বাচ্চু আর বিচ্ছুকে নিয়ে এখনই এখান থেকে চলে যান। কেন কেন বাটুল, চলে যাব কেন? কারণ আমার মনে হচ্ছে যে কোনো সময় ক্যাপ্টেন জে এবং তার লোকেরা এখানে চলে আসতে পারে। না মাটুলদা, আমরা তোমাকে বিপদের মধ্যে একা ছেড়ে কোথাও যাব না। না, তুমি আমাদের যেতে বলবে না, আমরা কোথাও যাব না। আমার কিছু হবে না, তোরা যা। বাটুল এবার হবে বুম বুম বুম। ক্যাপ্টেন জে, দেখ এবার তোর বোমার তোর কি হাল করি আমি। থ্যাংক ইউ বাটুল। আজ তোমার জন্য আমাদের শত্রু দেশের সবচেয়ে ভয়ঙ্কর দুটো শয়তান ক্যাপ্টেন জে আর ওর অ্যাসিস্ট্যান্ট ডিঙ্গোকে আমরা ধরতে পেরেছি। শত্রু দেশের শয়তানকে ধরেছেন এটা ঠিক, কিন্তু দেশের মধ্যেও এমন অনেক শত্রু লুকিয়ে আছে যারা আমাদের দেশের শত্রুদের সাহায্য করছে। তুমি কি বলতে চাইছো বাটুল? আমি কি বলতে চাইছি আপনি এখনই বুঝতে পারবেন ইন্সপেক্টর। মোহনবাবু, বাচ্চু, বিচ্ছু, লোকটাকে ভেতরে নিয়ে আয়। এটা কে বাটুল? ঘরের শত্রু বিভীষণ, সুন্দরলাল। মানে হলো এই সুন্দরলালের একটা চশমার দোকান আছে, আর সেখানে মোহনবাবু তার চশমাটা ঠিক করতে যান। আর এই চশমাটা ঠিক করার সুযোগে এই সুন্দরলাল বিজ্ঞানী মোহন ভট্টের চশমায় একটা ছোট্ট ক্যামেরা লাগিয়ে দেয় ক্যাপ্টেন জের কথায়, যাতে মোহন ভট্টের সব কাজের উপর গোপনে নজরদারি চালানো যায় আর জানা যায় মিসাইলের পাসওয়ার্ড। ছি 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 সুন্দরলাল, ছি! তোমাদের মতো লোকের জন্যই আজ আমাদের শত্রুরা এত বার বেড়েছে। চলো এবার
চলো এবার জেলে তুমিও ঢোকো, চলো। তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো বাটুল, আমি বুঝে পাচ্ছি না। সবাই আমাকে দেশের শত্রু ভাবছিল, কিন্তু আজ তোমার জন্য আমি নির্দোষ প্রমাণিত হলাম। ধন্যবাদ বাটুল, অসংখ্য ধন্যবাদ। মোহনবাবু, সত্য পথে যে থাকে তাকে কেউ হারাতে পারে না, কি তাই না? আজ ব্যাটলটা আর বাচ্চু দেখবে আর জ্বলবে। এই বিচ্ছু কেমন মাছ ধরেছে। সব সময় আমাকে আন্ডার এস্টিমেটিং করা একেবারে ঘুচে যাবে। বাচ্চু অঙ্ক করে ভালো আর আমি ফিশ ক্যাচ করি খুব ভালো। এই বিচ্ছু, তোর মাথায় ওটা কি রে? আমার মাথায় যা আছে তা দেখলে তোর মাথা খারাপ হয়ে যাবে বাচ্চু। খেয়ালি না করে বলতো কি আছে। তাহলে দেখ কি আছে। আরে বাস বিচ্ছু, এত মাছ তুই কোথায় পেলি? কোথায় পেলি মানেটা কি? এইসব মাছগুলো না আমি ধরেছি, আমি। আই এত মাছ কখনো একসাথে জীবনে ধরতে পারবি তুই? সত্যি পারবো না। আজ একেবারে সব ফিশের ডিশ খাবো, বুঝলি? চিলি ফিশ, ফিশ মাঞ্চুরিয়ান, ফিশ পকোড়া, ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, ফিশ বাল। ভাবতে ভাবতেই আমার জিভে জল চলে আসছে রে বাচ্চু। হ্যাঁ, এত সব রান্না করবে কে? কেন? নিতাইদা তো আছে। আমি এক্ষুনি এই এক ঝুড়ি মাছ নিয়ে নিতাইদার কাছে যাচ্ছি। তুই আমার সাথে চল বাচ্চু। না বাবা, আমি যাব না, এক্ষুনি বাটুলদা চলে আসবে। তোর সব কিছুতেই বেশি ভাই। ঠিক আছে তুই শুধু গুড বাইয়ের মতো লেখাপড়াই কর, আমি নিতাইদার কাছে গেলাম। কোথায় যাচ্ছিস বিচ্ছু? মানে নিতাইদার কাছে। কোথাও যেতে হবে না, চুপচাপ বাড়িতে বসে অঙ্ক কর। অঙ্ক করতে বসলে এই সব মাছগুলো পচে যাবে যে বাটুলা। মাছ? তুই মাছ পেলি কোথায়? পুকুরে। কোন পুকুরে? তাল পুকুরে। তুই একা একা তাল পুকুরে মাছ ধরতে গিয়েছিলিস? হ্যাঁ, দেখো বাটুলা, আমি তাল পুকুর থেকে কত মাছ ধরে এনেছি। আমি ভালো না? গুড বাই। মাছগুলো তো সব কেমন সাদা সাদা হয়ে গেছে। এখন মরে গিয়ে সাদা হয়েছে, তেলে পড়লেই দেখবে কেমন আবার লাল টুকটুকে হয়ে যাবে। মজা হচ্ছে? বাটুলা, ছাড়ো, লাগছে ওরে বাবা গো। খুব পেকেছিস, তেলে পড়লে মাছ লাল হয়ে যাবে। না লাল হবে না। তুমি আমায় ছেড়ে দাও। আমার এদিকে কানটা লাল হয়ে যাচ্ছে যে। ঠিক আছে, ছেড়ে দিলাম। আবার পাকা কথা বললে না গাঁটটা মেরে মাথা আলু করে দেব। শোন, এই মাছগুলোকে দেখে আমার ভালো ঠেকছে না। মাছগুলোকে দেখে তোমার কি ভালো ঠেকছে না বাটুলদা? দেখে তো মনে হচ্ছে মাছগুলোর উপর বিষক্রিয়া হয়েছে, মানে কোন রকম বিষ ওরা খেয়ে ফেলেছে। বাবা, তাহলে এখন কি হবে গো? দেখতে যেতে হবে ওই তাল পুকুরের জলের কি অবস্থা। তাহলে চলো তাল পুকুরে গিয়ে দেখে আসি। চল। এই যে এটাই হলো তাল পুকুর। চল এবার পুকুরটা ভালো করে দেখা যাক। বাবা, কত মাছ মরে গিয়ে ভাসছে গো বাটুলদা। এই বিচ্ছু, তুই যে বললি তুই মাছগুলো ধরেছিস। আমি কি বলেছি জ্যান্ত মাছ ধরেছি? তুই কথা ভালোভাবে শুনবি না তো আমি কি করব? তুমিই বলো বাটুল্লা, আমি ঠিক বলেছি না? চুপ কর। পুকুরের জলটা একেবারে নীল হয়ে গেছে। জলটা এরকম নীল হয়ে গেছে কেন গো বাটুল্লা? কোনো বিষাক্ত পদার্থ এই জলে মিশে গিয়ে জলটাকে একেবারে বিষিয়ে দিয়েছে, আর তাই জলের রং এরকম নীল হয়ে গেছে। কি জলে বিষাক্ত পদার্থ মেশালো বাটুলদা? বাটুলদা আপনি এসেছেন, এবার আমাদের এই বিপদ থেকে বাঁচান। আপনি? আগে আমি রামু গো বাটুলদা।
রামু? হ্যাঁ গো, আমার নাম রামু। এই তালপুকুরের পেছনে যে মাঠ আছে সেখানে থাকি। তা তোমার কিসের বিপদ রামু? ও বাবা গো, বিপদ মানে আমরা হলাম সবগে মাছ চাষি, মানে এই তালপুকুরে মাছ চাষ করি। এখন দেখেছেন কেমন সব পুকুরের মাছ মরে গেছে। তাই তো দেখছি। তাই এই সব মাছ মরে গিয়ে আমাদের খুব বড় ক্ষতি হয়ে গেছে গো মাটুলদা, বড় ক্ষতি হয়ে গেছে। আমাদের কাছে যেটুকু টাকা পয়সা ছিল তা সব দিয়ে এবার এই তালপুকুরে মাছ চাষ করেছিলাম একটু লাভের আশায়। এখন যা অবস্থা তাতে তো আমাদের মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। হে ভগবান, আর মরে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। এত ভেঙে পড়ো না রামু, আমি যখন এসেছি তখন এর একটা সমাধান আমি করবই। হ্যাঁ সত্যি? আপনি এই তালপুকুরের বিষাক্ত জলের সমাধান করবেন? হ্যাঁ, আমি বাটুল যখন কথা দিয়েছি তখন সে কথা অবশ্যই রাখবো। ও, আপনার এই কথা শুনে মাটুলদা এখন মনে একটু বল পাচ্ছি। আচ্ছা রামু, একটা কথা বলো তো আমায়। হ্যাঁ বলুন বলুন মাটুলদা। তোমরা কতজন এই তালপুকুরে মাছ চাষ করো? হ্যাঁ, তা প্রায় আমাকে নিয়ে জনা 10 হবে। 10 জন এই একটা পুকুরে মাছ চাষ করো? হ্যাঁ, এই তালপুকুর যা বড় তাতে 10 জনের বেশি লোকে চাষ করলেও মাছের কোনো অভাব হবে না। আগের বছর কত কত মাছ হয়েছিল। সব মাছ যখন আমরা জেলেরা তুলতাম তখন মাছগুলোর গায়ে সূর্যের আলো পড়ে একেবারে রূপোর মতন চকচক করতো। হ্যাঁ, আর তাই তো মাছকে রূপলি ফসল বলা হয়। আমি জানি, ঠিক বলেছি না মাটুলদা? একদম ঠিক বলেছিস বাচ্চু, মাছ হলো জলের রূপলি ফসল। এখন আর কোথায় সেই রূপলি ফসল গো মাটুলদা? সব এই বিষাক্ত পুকুরের নীল জলে মরে একেবারে সাদা হয়ে গেছে। মাটুলদা, এই জলকে বিষ মুক্ত করা যায় না? বিষ মুক্ত করার আগে আমাকে জানতে হবে এই পুকুরের জল বিষাক্ত হলো কিভাবে। আচ্ছা রামু, তুমি তো বললে আগের বছরেও এই তালপুকুরে অনেক মাছ চাষ করেছো তোমরা। হ্যাঁ, করেছি তো। তার মানে সমস্যাটা শুরু হয়েছে এই বছর থেকে, তাই তো রামু? হ্যাঁ মাটুলদা। হঠাৎ এই বছরে কি হলো মাটুলদা? সেটাই তো আমাকে জানতে হবে। এখন বাড়ি চল। রামু, তুমিও বাড়ি যাও, আর দুশ্চিন্তা করো না। ও মাটুলদা, এখন কি করবে? আমাকে একবার জল বিশেষজ্ঞ ইন্দ্রজিৎ বাবুকে ফোন করতে হবে। বাবা, জলেরও আবার বিশেষজ্ঞ হয়? কেন হবে না বিচ্ছু? জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি জল ছাড়া কোনো প্রাণী বাঁচে না। তাই সেই জলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, দূষণ মুক্ত রাখার জন্য বিশেষজ্ঞ তো লাগবেই। আর আমাদের জীবনে জলের যে কতটা প্রয়োজন তা তো ওই একটা কথার মধ্যেই খুব সহজে বোঝানো হয়েছে। কোন কথার মধ্যে দিয়ে? ওরে বাবা, তোর মনে নেই? জলের আরেক নাম জীবন, এই কথাটার মধ্যে দিয়ে তো। ভেরি গুড বাচ্চু, ভেরি গুড। এবার তোরা একটু চুপ করে বস, আমি ইন্দ্রজিৎ বাবুকে একটা ফোন করি। হ্যালো ইন্দ্রজিৎ বাবু, আমি বাটুল বলছি। হ্যাঁ বাটুল, বলো। বলছি এখানে তাল পুকুর নামে একটা পুকুর আছে যার জল একেবারে বিষিয়ে নীল হয়ে গেছে। হ্যাঁ, সমস্ত মাছ মরে গেছে। আমি চাইছি আপনি একবার এসে যদি জলটা একটু পরীক্ষা করে যান তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি যাব। পুকুরের জল পরীক্ষা করতে কবে যাব তুমি বলো সেটা। কালকে সকালে, যদি আপনার কোনো অসুবিধে না থাকে। আরে অসুবিধে কিসের, এটাই তো আমার কাজ বাটুল, আমি কাল নিশ্চয়ই যাব। থ্যাংক ইউ ইন্দ্রজিৎ বাবু। তাহলে কাল আমাদের দেখা হচ্ছে তাল পুকুরের সামনে। এই হলো আমাদের তাল পুকুর। পুকুরের জলের অবস্থা সত্যি খুব খারাপ বাটুল। দাঁড়াও, এই বিকারে একটু জল পরীক্ষা করে দেখছি কেন জলটা নীল হয়ে গেছে। করুন। দেখো মাটুল, দেখো পুকুরের জলে কত দূষিত পদার্থ মিশে আছে, আর এইসবের জন্যই জলটা এরকম নীল হয়ে গেছে। এই দূষিত পদার্থটা কি ইন্দ্রজিৎ বাবু? আমার দেখে যা মনে হচ্ছে এইসব দূষিত পদার্থ আসলে কোনো কারখানার বর্জ্য পদার্থ থেকেই এসেছে। এখানে কারখানা কোথায়?
আর কারখানা থেকে বর্জ্য পদার্থ এসেই তালপুকুরের জলে মিশলো কি করে? নিশ্চয়ই মাটির নিচ দিয়ে কোনো পাইপ কারখানা থেকেই পুকুরে এসে মিশেছে। তার মানে আপনি বলতে চাইছেন কারখানার বর্জ্য পদার্থ মাটির নিচের কোনো ড্রেন দিয়ে এসেই পুকুরের জলে পড়েছে, আর তা থেকেই জলের এই তীব্র দূষণ। একদমই ঠিক। তাহলে আমাকে সেই মাটির নিচের জলের পাইপটা খুঁজে বার করতে হবে, আর দেখতে হবে সেটা কোন কারখানা থেকে আসছে। সেটা জানতে গেলে তোমাকে একবার এই অঞ্চলের মাটির নিচে জল আসা যাওয়ার প্ল্যানটা দেখতে হবে। ও আচ্ছা, তাহলে তো আমাকে একবার এক্ষুনি ইঞ্জিনিয়ার বিক্রম বাবুর বাড়িতে যেতে হবে। বিক্রম বাবু কে গো মাটুলদা? আমাদের এই অঞ্চলের মাটির নিচ দিয়ে যত পাইপ গেছে তার দেখাশুনো করেন এই বিক্রম বাবু এবং তার লোকেরা। ওর কাছে আমি মাটির নিচের ড্রেনেজ সিস্টেমের প্ল্যানের ম্যাপটা পাবো। সেটাই সবচেয়ে ভালো হবে মাটুল। বাচ্চু, বিচ্ছু, তোরা বাড়ি যা, আমি বিক্রম বাবুর বাড়িতে যাচ্ছি। বিক্রম বাবু, সিভিল ইঞ্জিনিয়ার। একই বাটুল, তুমি? একটা খুব দরকারে আপনার কাছে এসেছি বিক্রম বাবু। আরে আগে ভেতরে এসো, ভেতরে এসো। বলো বাটুল, তোমায় আমি কিভাবে সাহায্য করতে পারি? আমি এই অঞ্চলের ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থার মানে মাটির নিচের ড্রেনেজ সিস্টেমের প্ল্যানটা একবার দেখতে চাই। কেন, কি হয়েছে? আসলে আমাদের তালপুকুরের জলে কোনো একটা কারখানা থেকে বর্জ্য পদার্থ এসে মিশছে, আর তাতেই পুকুরের জল বিষিয়ে যাচ্ছে আর সমস্ত পুকুরের মাছ মরে যাচ্ছে। বুঝেছি, তার মানে তুমি ডাউট করছো ওই তালপুকুরে কোনো কারখানা থেকে কোনো একটা আন্ডারগ্রাউন্ড ড্রেন ওই পুকুরে এসে মিশেছে। ওই প্ল্যানটা থেকে তুমি এটাই বার করবে যে কোন কারখানার ড্রেন ওটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম তাই। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু বসো, আমি প্ল্যানটা নিয়ে আসছি। আমি প্ল্যানটা নিয়ে এসেছি, তুমি এবার দেখো বাটুল, এই নাও। এই আমাদের তাল পুকুর, আর এই ড্রেনটা পুকুরের এই জায়গাটায় এসে মিশেছে। এখন দেখতে হবে এই ড্রেনের পাইপটা আসছে কোথা থেকে। আরে এই তো, এই কারখানাটা থেকেই ড্রেনটা বেরিয়েছে। এই তো কারখানাটা। এটা কিসের কারখানা বিক্রম বাবু? এটা তো তিনকড়ি বাবুর কেক আর বিস্কুটের কারখানা। তার মানে আমাকে এখনই একবার তিনকড়ি বাবুর সাথে গিয়ে কথা বলতে হবে। আমি আজ উঠি বিক্রম বাবু, আবার পরে দেখা হবে। ঠিক আছে বাটুল, আবার কখনো কোনো প্রয়োজন হলে অবশ্যই এসো। ঠিক আছে বিক্রম বাবু, তাহলে আজ আসছি। ওকে, এসো। তিনকড়ি বিস্কুট ও কেক কোম্পানি। তিনকড়ি বাবু, আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। আরে বাটুল বাবু যে, কি ব্যাপার? হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন এখানে, বসুন। বলুন বাটুল বাবু, কি ব্যাপার? আপনার কারখানার বর্জ্য পদার্থ আমাদের তালপুকুরের জলে মিশিয়ে জলটাকে বিষাক্ত করে তুলেছে। আপনাকে সমাধানের একটা ব্যবস্থা করতেই হবে। আমি আবার এর কি সমাধান করব বাটুল বাবু? কারখানা থাকলে বর্জ্য পদার্থ থাকবে, আর বর্জ্য পদার্থ থাকলে সেটা কোনো না কোনো জায়গায় তো আমাদের ফেলতেই হবে। আর ওই বর্জ্য পদার্থ তো আর আমি জমিয়ে রাখতে পারি না বাটুল বাবু। আপনি এইভাবে আপনার দায়িত্ব এড়াতে পারেন না তিনকড়ি বাবু। আমি তো আমার দায়িত্ব এড়াই না বাটুল বাবু। এখন আপনার কথা শুনে চলতে গেলে তো আমার এই বিস্কুট আর এই কেকের কারখানা তুলেই দিতে হবে। হ্যাঁ, আর সেটা করলে কি হবে তা তো আপনি ভালোভাবেই বুঝতে পারছেন। যেখানে একটা কাজ পাওয়াই বড় কষ্টের, সেখানে কয়েকশো লোকের কাজ চলে যাবে। তখন কি হবে একবার ভেবে দেখেছেন? হ্যাঁ, আমি আপনাকে কারখানা বন্ধ করতে বলিনি তিনকড়ি বাবু। আমি বলতে চাইছি। কি বলতে চাইছেন আপনি বাটুল বাবু? আমি বলতে চাইছি এখন তো কারখানার বর্জ্য পদার্থ থেকেও অনেক কিছু তৈরি করা যায়। যেমন? যেমন ধরুন ইট,
না না না, ওসব ইট ফিট তৈরি করার মধ্যে আমি নেই। এই কেক বিস্কুটের কারখানা চালু রাখতে হিমশিম খাচ্ছি, তার উপর আবার ইট। না না না, আমার পক্ষে ওসব করা সম্ভব নয় বাটুল। তার মানে আপনি আপনার কারখানার বর্জ্য পদার্থ তালপুকুরের জলে পড়াটা বন্ধ করবেন না? আমার কিছু করার নেই, আমার হাত পা একেবারে বাঁধা বাটুল বাবু। তার মানে আমাকেই একটা কিছু করতে হবে। কিছু বললেন বাটুল বাবু? না, কিছু নয়, আজ আমি উঠি, পরে আবার দেখা হবে। বেশ, আসো আসো। এবার তো মনে হচ্ছে এই বাটুল আমার রাতের ঘুম কেড়ে নেবে। আপনি যখন কোনো ব্যবস্থা করলেনই না তিনকড়ি বাবু, তখন আমাকেই ব্যবস্থা করতে হবে। না বাটুল, না না না, আমার কারখানা এভাবে মাটি থেকে তুলে ফেলো না, এরকম করো না বাটুল, বাটুল এরকম করো না বাটুল। এসব আমি কি স্বপ্নে দেখলাম? সবাই বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, তাই স্বপ্ন সত্যি হলো তো আমার হয়ে গেল দফা দফা। না 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 না, আমাকে এক্ষুনি গিয়ে একবার দেখতে হবে আমার এই সাধের 3 কড়ি কেক বিস্কুটের কারখানাটা আছে না গেছে। হায় 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 হায়, এ আমার কি ক্ষতি হলো গো ভগবান! আমার সাধের কারখানাটা একেবারে উপড়ে নিয়ে চলে গেছে গো, যেন মনে হচ্ছে কাল বৈশাখীর ঝড়ে সব একবারে উড়িয়ে নিয়ে গেছে। এসব হয়েছে ওই বাটুলের জন্য। আমি এক্ষুনি ওর বাড়িতে গিয়ে এই অন্যায়ের হিসেব নিচ্ছি। বাটুল, বাটুল, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, আমার সব তুই একবারে শেষ করে দিয়েছিস। আজ আমি তোকে ছাড়বো না তোকে। কি হলো তিনকড়ি বাবু, এত রাগ করছেন কেন? তা রাগ করবো না? বল আমার সাধের কারখানাটা তুই কি করেছিস? এই ব্যাপার? আমার ক্ষতি করে আবার হাসা হচ্ছে? হাসছি কারণ আমি আপনার কোনো ক্ষতি করিনি। আপনার কারখানা একদম ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে, তা কোথায় আছে? আমি তো দেখে আসলাম কারখানা নেই। আমি আপনার কারখানা তুলে নিয়ে গেছি। তার মানে আমার স্বপ্নটা একবারে ঠিক ছিল? স্বপ্ন? হ্যাঁ, আমি স্বপ্নে দেখলাম তুমি আমার কারখানাটা মাটি থেকে তুলে নিচ্ছ। এবারে বলো আমার বাটুল, এবারে বলো আমার কারখানা তুমি কোথায় তুলে নিয়ে গেছো? হ্যাঁ, সেটা দেখতে গেলে চলুন আমার সাথে। তাই চলো আর আমাকে উদ্ধার করো। আরে এই তো আমার সাধের কারখানা। এই তো, গোটাটাই ঠিক আছে। হ্যাঁ, একদম ঠিক আছে। তবে এই কারখানার কোনো শ্রমিকই আর এভাবে পরিবেশ দূষণ করে কাজ করতে রাজি নয়। তার মানে তুমি আমার কারখানার বর্জ্য পদার্থ দিয়ে ইট তৈরি করেই ছাড়লে? এছাড়া যে আমাদের তালপুকুরের জলকে আপনার কারখানার বর্জ্য পদার্থ থেকে বাঁচানোর কোনো পথই ছিল না। তা যা করেছো তুমি ভালোই করেছো বাটুল। শোনো, এই যে ইট তৈরি হবে, সেই ইট দিয়ে আমি গরিব মানুষের ঘর তৈরি করে দেব।
তাহলে তুমি খুশি হবে তো বাটুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খুশি হব। হ্যাঁ বাটুল, তাহলে তাহলে আরো একটা কথা শোনো। হ্যাঁ, বলে ফেলুন। আমি সেই ইটের নাম রাখবো বাটুল ইট। বাটুল ইট, হা হা, ঠিক আছে। এবার আমাকে যেতে হবে দিনকরি বাবু। কোথায় যাবে? ওই তাল পুকুরের জলটা পরিষ্কার করতে। হ্যাঁ, তুমি পুকুরের জল পরিষ্কার করতে যাবে? কিন্তু পরিষ্কার করবেটা কি করে? সেটা দেখতে গেলে আমার সাথে তাল পুকুরে চলুন। বেশ, চলো। বিক্রম বাবু, আপনি এখন বাঁধ থেকে জল এই তাল পুকুরে ছাড়তে বলুন। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো এক জল দূষণের জন্য কত কিছু হয়ে গেল। তোমরা আর জলকে নোংরা করবে না, কেমন? তাই না?